আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো ভাই আমাদের এলাকার এমপি মনিরুল হক চৌধুরীকে নিয়ে, সাদা শকুনকে নিয়ে। ওনারা সাদা শকুন কি জন্য বলছি তার আগে একটা ভিডিও দেখায়নি, একটু সুন্দর করে এই ভিডিওটা দেখেন। ইসলাম হিস্ট্রি অমুক সাবজেক্ট মোগল সম্রাট ইতিহাস পড়া এইসব পড়ি না পাঁচ টাকা দিতে দিতে আলাদা আছে পুলিশ বলছে দিতে এই জন্য আলাদা একটা চিড়িয়াখানা করেন ওখানে মাসে মাসে লাগিয়ে আমরা দাদি আমি বাজারে প্রস্তাব দেবো দাদা আলাদা কিছু টাকা রাখার জন্য এখানে কিভাবে এই টাকা দেবো। একটা বা চিন্তা করেন একটা মানুষের মাইন্ডসেট কতটা নিচে নামতে পারে। ওনার লেবাস মাশাআল্লাহ, ইসলাম মানে এত বড় দাড়ি, নবীজি সুন্নত, মাথার টুপি, ইমানদার, মুনাফেক, ইহুদি কইলো ইহুদির বদনামি হয়েছে বেটি কইল অনকা। মনিরুল হক চৌধুরীর অনকা বর্তমান লেবাস দেখে আমার একটা ইতিহাস মনে পড়ে গেছে। আমার রাজার নামটা মনে নাই, ওই সিংকেলা সৌদি আরবের রাজা ছিল, বাদশা ছিল। ওনার শাসন আমলে আপনার ইহুদিরা মুসলমানদের লেবাস ফুরাইছিল মদিনায়, মক্কায় ছিল, মক্কাতে মদিনায় এসে কি জন্য এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ চুরি করতো। আমি লাশ বলতে পারবো না, এটা আমার দ্বারা সম্ভব না। ওনার দেহ চুরি করতে এসেছিল কিসের বেশ ধরে? মুসলমানের বেশ ধরে। আমাদের সেম মনিরুল হক চৌধুরীর বেশ মাশাআল্লাহ, এত সুন্দর বেশ বলার মতন না। একটা বা চিন্তা করেন, উনি যে যে ইসলামের লেগে, যে ইসলাম ধর্মের লেগে, যে ইসলামী হিস্ট্রির লেগে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আইছে। একটা বা চিন্তা করেন, উনি এত কষ্ট পাইছে এই ইসলাম ধর্মের লেগে যাতে আমরা ভালো থাকি, আমাদের ভবিষ্যৎ ভালো থাকে, এই ধর্মটা যদি টিকে থাকে, আল্লাহর দিন যাতে এই দুনিয়ার মধ্যে কায়েম থাকে। উনি কত সুন্দর বলে ফেলছে, ইসলামিক যত হিস্ট্রি আছে, মুঘল সাম্রাজ্য যত ইতিহাস আছে, সবটির আমি চিড়িয়াখানা ঢুকামো। বাজেটের চিন্তা নেই, বাজেট আমি দিব। টাকা এই লোকেরা 2024 সালের আগে ওনারা দেখছি হুইল চেয়ারও করি মানুষ চলাফেরা করে, উনি চলতে পারে না, অসুস্থ। মনিরুল হক চৌধুরীর কথা বলতেছি, অসুস্থ, হুইল চেয়ার বুঝান, হাঁটতে পারে না, হুইল চেয়ারও করে চলাফেরা করছে উনি। আর উনি আজকে কি কথা বলতেছে, ইসলামিক যত হিস্ট্রি আছে সব চিড়িয়াখানার ঢুকামো। বাহ, ওনার এনে আমি আরো একটা ভিডিও বানাইছিলাম, বাট ওই সঙ্গে লিমিটই ছিলাম। ভাবছিলাম আব্বু আমার লোক রাগারাগি করবো বা ওরা ঝগড়া হইবো, বাট ওনার আজকের ভিডিওর মন্তব্য দেখাচ্ছে না আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। আমার বাপে যদি কালকে আমার লোক এটা কথা, আমার বাপের আমি তেজ্য করে দিব, আমি আর বাপ বাপ হওয়ার যোগ্য ন। কথা বুঝছেন? আমি ভাই যত বড় ফাঁফি হই ভাই, মাগার আমার যে ধর্ম ইসলাম ধর্ম, এটার লাগে যদি আমার জীবন দেওয়া লাগে আমি একবারও চিন্তা করতাম না। আমার মাথাতে একবারও আসতো না যে উনি কত পাওয়ারফুল ব্যক্তি, ওনার কত হেডাম, আমি একবারও চিন্তা করতাম না। কথা বুঝেন না? এবার আসি পর্দার কাছে। একটা মানুষের চরিত্র কত নষ্ট একটা বা চিন্তা করেন। বয়স কম, একটা কবর তোলা গেছে, ঠিক আছে নি? এই বলতে গেলে এটা ওনার শেষ নির্বাচন, এরপরে মনে হয় উনি আর এমপি হইতে পারবো। একটা কবর তোলা অলরেডি গেছে, অথচ ওনার মাথার মধ্যে এখনো মেয়ে মানুষের চিন্তা করে। আপনার এই জিনিসটা দেখার বিষয় না তো, শুধু কেডা ফর্দা করতেছে, কেডা বোরখা ফুরিয়েছে, কেডা শাড়ি ফুরিয়েছে, আপনার দেখার বিষয় না। আরো তো মুরব্বী আছে, এখানে যদি আমি বলতে যাই তো এখানে হুজুর তোরা আসলে হেরা তো বলতে পারতো এরা কারা, এরা তো শাহবাগী, ওর চরিত্র, ওর চেহারা তো শাহবাগীর মতো, যারা শাড়ি ফুরিয়েছে বলতে পারতো না? এরা বলছে, এরা লিমিটের মধ্যে ছিল, এরা জানে আমরা এই জিনিসটা বললে এটা একটা মেয়ের, একটা নারীর উপর এটা অসম্মান, অসম্মানযোগ্য একটা কথা হবে, এরা বলে নাই। অত সামনে আইসেন ফির, ঠিক আছে, আলেম মাওলানা মনিরুল হক চৌধুরী সাহেব, এত বড় ফির, বুঝলাম না আপনার চেহারা দেখে কথা বলতে হবো। আপনার সংশোধন নথির মধ্যে লেখা নাই উনি কিসের এমপি, ওনার ওনার দায়িত্ব কি লেখা নাই। আপনি দায়িত্ব নিয়ে কথা বলেন, আপনি চেহারা নিয়ে, আপনি ফর্দা নিয়ে কথা বলেন কি জন্য? চরিত্রের একটা লিমিট থাকে তো, লুচ্চা মেয়ের একটা লিমিট থাকে তো। আপনার জিনিসটা বজায় রাখা দরকার ছিল যে আমি শেষ বয়স, আমি 2 দিন পর কবর তুলে যাবো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো আমার। লুচ্ছে কি কইতে আমার এই মানুষটার কথা। আপনারা বুড়া শকুন করলেও আছে না, বুড়া শকুনের ব্যাগ জুতি হইব, মুনাফেক। আজকের জন্য তুই কি ভাই, কারোর যদি খারাপ লাগি থাকে ভাই গালি দিতে পারো, ওপেন, সমস্যা নেই। মাকে আমার ধর্ম নিয়ে কথা বলা লাগে বা দুইবার চিন্তা করো ভাই, ঠিক আছে ভাই? যে ধর্ম লাগে, যে ইসলাম ধর্ম লাগে, আমার নবী এত কষ্ট হয়েছে ভাই। এই ধর্মের যদি কেউ কিছু কই, ধর্ম নিয়ে যদি কেউ মজা করে ভাই, আমি ক্যাডার ভালো চুদি না কেউ রে। কথা বুঝেন না? আমি অনেক বড় পাক হইতে পারি, মাগার এই ধর্ম আমার লাগে সবচেয়ে উপরে ভাই। ভালো থাকবেন।